ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এই ভিডিওতে একটা প্রবলেম সলিউশন করব। আমরা অনেক সময় এরকম প্রবলেমে পড়ি, আমাদের মোবাইলের ডাটা অন করার পরও কিন্তু আমাদের এখানে ডাটা শো করে না। আর ডাটা শো না করলে আমরা ইউটিউব, ফেসবুক কোনো কিছুই কিন্তু আমরা চালাতে পারবো না। কিভাবে আপনারা খুব সহজে এই প্রবলেমের সলিউশন করবেন, এটাই এই ভিডিওতে আলোচনা করব। বরাবরের মতো আমি আপনাদের সাথে রয়েছি মাহমুদ। যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য রিকোয়েস্ট থাকবে, পরবর্তী এরকম নিত্য নতুন সকল প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এই প্রবলেম সলিউশন করার জন্য আপনারা প্রথমে চলে আসবেন আপনাদের মোবাইলের যে সেটিংস রয়েছে, এই সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর এখানে একটা অপশন রয়েছে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রয়েছে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার মোবাইল ডাটা সিম 1-এ নাকি সিম 2-তে আপনি একটু দেখে নেবেন। যদি আপনার মোবাইল ডাটা সিম 1-এ থাকে তাহলে এখান থেকে সিম 1-এ ক্লিক করবেন। যদি আপনার মোবাইল ডাটা সিম 2-তে থাকে তাহলে সিম 2-তে ক্লিক করবেন। বর্তমানে আপনার মোবাইল ডাটা সিম 1-এ নাকি সিম 2-তে, এটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে লেখা রয়েছে। আমার ডাটা কানেকশন যেহেতু সিম 1-এ, আমি এখান থেকে সিম 1-এ ক্লিক করব। ক্লিক করার পর একেবারে নিচে চলে আসবো, এখানে রয়েছে অ্যাক্সেস পয়েন্ট নেম, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা একেবারে উপরে যে অপশন রয়েছে এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে প্রথমে রয়েছে নেমে আমরা ক্লিক করব। এখান থেকে যদি আপনার সিমটা গ্রামীণ হয়ে থাকে তাহলে লিখবেন জিপি ইন্টারনেট, যদি বাংলা লিঙ্ক হয়ে থাকে তাহলে লিখবেন বাংলা লিঙ্ক ইন্টারনেট, রবি হলে রবি ইন্টারনেট, টেলিটক হলে টেলিটক ইন্টারনেট, এরকম লিখে দিবেন। যেহেতু আমার সিমটা জিপি গ্রামীণ ফোন, যার কারণে আমি এখানে লিখব জিপি ইন্টারনেট, জিপি তারপর স্পেস জিপি ইন্টারনেট, তারপর ওকে। নিচেরটা রয়েছে এপিএন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লিখব শুধুমাত্র ইন্টারনেট। ওকে, তারপর এখান থেকে একেবারে নিচে চলে আসবো। এখান থেকে একটা অপশন রয়েছে MVNO টাইপ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা নাম থাকবে। এখানে ভিআরআর এখান থেকে আমরা আনএক্সপেক্টেড এটা সিলেক্ট করে দেব, উপরেরটা, এবং নিচেরটা আমরা অফ করে দিব। তারপর ওকে। তারপর এখান থেকে এপিএন এটা IPv4 IPv6 এটা থাকবে। এখান থেকেও যেভাবে আছে সেম একইভাবে থাকবে। এখানে আরেকটা অপশন রয়েছে অথেন্টিকেশন টাইপ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে নান লিখে দিব। তারপর এখানে কিন্তু আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা উপরে 3 ডট আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে সেভ আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ব্যাক চলে আসব। ব্যাক আসার পর এখান থেকে প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ এখানে রয়েছে, প্রিফার্ড নেটওয়ার্ক টাইপে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে 4G প্রিফার্ড এখানে ক্লিক করব। সো এই শেষ কিন্তু আমাদের কাজ। এখন দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আমাদের মোবাইলে 4G নেটওয়ার্ক চলে আসছে। এভাবে আপনারা খুব সহজে আপনাদের মোবাইলের যে নেটওয়ার্ক কানেকশন প্রবলেম, এই প্রবলেমটা সলিউশন করতে পারবেন। যদি ভিডিওটি থেকে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে মাস্ট বি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী এরকম নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।